আসসালামু আলাইকুম। গ্রাহক আসছে অফিসে অভিযোগ নিয়ে, ওনার মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে। এই যে আঙ্কেল এবং আন্টি দুজনেই আসছে বিদ্যুৎ বিলের কাগজ সহ অফিসে, যে ওনাদের পূর্বে যে মিটার ব্যবহার করতো, মানে মিটার যে ব্যবহার ওনারা করতেছে সেই মিটারের পূর্বে ইউনিট সঠিক ছিল, বর্তমানে বিল বেশি আসছে। কি সমস্যা আপনাদের একটু বলেন তো। এই 2 মাস ধরে আমাদের বিল, মানে 3 মাসে আইছে 500 কত টাকা জানি, আর এই মাসে এক মাসেই আইছে 500 426 টাকা না জানি কত, তো এখানে আছে, ঠিক আছে। আর এই 2 মাস ধরে 924 টাকা বিল আইছে। এখন আমরা গরিব মানুষ, কিভাবে আমরা এগুলো করব কোন? আপনারা একটু আমাকে একটু সমাধান করে দিন। বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে আসছেন না? হ্যাঁ জি, আমি কাগজ। এর সাথে যদি আপনি একটু মিটারের 1 মিনিটের একটা ভিডিও নিয়ে আসতে পারতেন তাহলে ভালো হতো, যদিও সেটা নিয়ে আসতে পারেননি। এখন আমি একটু কাগজগুলো দেখি। এটা হচ্ছে আপনার লাস্ট মাসের কাগজ, হ্যাঁ, আগস্ট মাসের কাগজ। আগস্ট মাসে আপনার ব্যবহার হয়েছে, এটা হচ্ছে আপনার 65 ইউনিট ব্যবহার হয়েছে, বুঝছেন। কিন্তু আমাদের দুটো বাতি জ্বলে আর একটা দুটো ফ্যান চলে, কিন্তু দুটো ফ্যান যেটু আমার বউ ছেলে বউ আসে 65 ইউনিট ব্যবহার হয়েছে। তার আগের মাসে অর্থাৎ জুলাই মাসে ব্যবহার হয়েছে 75 ইউনিট, হ্যাঁ, এই যে 75 ইউনিট। তার আগের মাসে ব্যবহার হয়েছে 45 ইউনিট, একটু দেখি। তার আগের মাসে হচ্ছে 55 ইউনিট, 35 ইউনিট, 5 ইউনিট, 5 ইউনিট। তা এইটা যখন ফেব্রুয়ারি ছিল তখন তো মোটামুটি শীত ছিল, এই কারণে ফেব্রুয়ারি পর থেকে মোটামুটি আস্তে আস্তে বিল বাড়ছে। এই মাসে লাস্টে 75 সর্বোচ্চ হয়েছে। এখন বিষয়টা হচ্ছে আপনাদের বাসায় চলে কি কি? আমাদের বাসায় খালি দুটো ফ্যান আর একটা, তো আমার ছেলে বউ এখন নেই, এখন আমরা দুইজনে থাকি, একটা ফ্যান চলে, তাই একটা ফ্যান দুটো বাতি চলে। বুঝতে পারছি। তাহলে দুটো বাতি একটা ফ্যান চললে এরকম ফ্রিজ টিজ মোটর টোটর আছে, কোনো কিছু নেই আমাদের। জি বুঝতে পারছি। এখন আপনার হচ্ছে এই মিটারের সাথে যে বিদ্যুৎ বিলের কাগজ, হ্যাঁ, ধরেন এই যে আগস্ট মাসের কাগজ, গত মাসে একটু বেশি হয়েছিল 75 ইউনিট। গত মাসের থেকে এই মাসে আবার একটু কমে গেছে, বুঝছেন না। যারা বিল উঠেছে না তাকে বলেছি যে এত বিল আইছে কেন, কইছে কি সামনের মাসে ঠিক করে দেবেন, কিন্তু সেই সামনের মাসেও তার আগে কোনো খবর নেই, আর বিল আরো বেশি। ধরেন গত মাসের থেকে এই মাসে একটু কম আছে। গত মাসে হয়েছিল 75 ইউনিট, এই মাসে হয়েছে 65 ইউনিট, আর তার আগের মাসে আবার আরেকটু কম ছিল, বুঝছেন। আপনি একটু বর্তমানে মিটারে আপনার ধরেন আছে হচ্ছে যে এই মুহূর্তে মিটার আছে 1590 ইউনিট, হ্যাঁ। এখন মিটারও যদি 1590 বা তার বেশি থাকে তাহলে তো সমস্যা নেই, যে লিখতে আছে সমস্যা নেই। কারণ আপনি মিটারের সাথে ইউনিটের মিল আছে কিনা এটা হচ্ছে আগে মিলাইতে হবে। এখন আপনার করণীয় হচ্ছে হয় এখানে যে দেখতে পারে মিটার, তারা যদি একটু মিটারটা চেক করে আমাদেরকে একটু জানানো, অথবা আপনার মিটারে 1 মিনিটের একটা ভিডিও নিয়ে আমার কাছে আসা। যদি মিটারের সাথে কাগজের সাথে একই থাকে, মিল থাকে, তাহলে তো সমস্যা নেই। যে লিখতে আসে তার কোনো সমস্যা নেই। তাহলে কি করতে হবে, আপনার মিটারে হয় সমস্যা আছে, নাইলে ওয়্যারিংয়ের সমস্যা আছে। কিভাবে পরীক্ষা করবেন, মিটারে মেইন সুইচ বন্ধ করে দেবেন। মিটারে মেইন সুইচ বন্ধ করে দেওয়ার পরে যে কোনো লোক দিয়ে একটু ডাক দিয়ে দেখাবেন যে মিটারে কোনো রকম ইউনিট লাফায় কিনা বা মিটারে ইউনিট কাউন্ট হয় কিনা। বন্ধ করার পরেও বোঝা যায় না, 2-1 মিনিট দাঁড়ালেন বা 5 মিনিট দাঁড়া তাকায় দেখলেন, যদি মিটারে লাফ হয় বা ইউনিট কাউন্ট হয় তাহলে তো বুঝবেন যে মিটারের সমস্যা আছে, তাহলে আমরা মিটারটা পাল্টায় দেবো। আর যদি দেখেন যে না, মেইন সুইচ বন্ধ করার পরেও কোনো সমস্যা হচ্ছে না, তাহলে কি করতে হবে, তাহলে ঘরের ভিতরে যে ওয়্যারিং আছে, ধরেন যে কারেন্টের সুইচ সকেট বা ফ্যান ট্যান এগুলো যা আছে, ওটার কোথাও না কোনো তো ত্রুটি আছে। আর্থিন কোন জায়গা দিয়ে? আর্থিন ঘরের ভিতরে মেইন সুইচে নাকি মিটারের কাছে? না, আমাকে আর্থিন দেয়নি। আচ্ছা, এখন তো আপনার এখানে কাদা, রাস্তাও খারাপ। আমি মাথায় রাখলাম ব্যক্তিগতভাবে, যদি আমি ওই এলাকায় ঢুকি, আমি আপনার বাড়ি তো চিনি, আপনার ঘরও আমি চিনি, তা আমি একটা ঘুরলে দিয়ে দেখে আসবো। এই 2 দিন আপনি একটু আবহাওয়া ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আর যদি তাড়াহুড়ো থাকে তাহলে যেভাবে বলিস এভাবে করতে হবে। কি করতে হবে? আমরা এগুলো তো বুঝবো না, তাহলে আমরা একটু যে কোনো এক ফাঁকে আমি যখন যাই ইনশাল্লাহ আমি যেয়ে দেখে আসবো, ঠিক আছে। তবে আমার যা ধারণা, হয় মিটারের সমস্যা হইতে পারে, ওয়্যারিং এর ত্রুটি থাকতে পারে, কাগজে মনে হয় ত্রুটি না। আগে তো ঠিক ছিল, জি। এখন তো গরমকাল, গরমের দিনে আবার আপনার দেখা যাচ্ছে মাঝে তো আবহাওয়া ভালো ছিল না, মানে আবহাওয়া মোটামুটি গরমের চাপ কম ছিল বৃষ্টি বাদলের কারণে। এখন তো আর দেখি আমি মোটামুটি আপনি ওই ওয়্যারিংটা, আমরা ওই সাফাসাফি ওগুলো আমরা বুঝবো। আচ্ছা দেখি, তাহলে আমি এক ফাঁকে যেয়ে একটু দেখে দিয়ে আসবো, বুঝছেন। সেই সময় একটু আমার একটু সমাধান করে দিন। ঠিক আছে ইনশাআল্লাহ, আমি দেখি এক ফাঁকে যেয়ে দেখে দিয়ে আসবো।